এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী জুনায়েদ মুরসালিন। যাচ্ছি তার কাছে। মুরসালিন, আপনাকে স্বাগত জানাই। নতুন সরকার অনেক প্রত্যাশা নিয়ে 100 দিন পূরণ করলো। এই 100 দিনের একটি খতিয়ান আজকে উপদেষ্টা মাহাদি আমিন তুলে ধরেছেন, একটু জানাবেন সেখানে আসলে মূল আলোচ্য বিষয় কি ছিল তার? জাফর, আপনাকে ধন্যবাদ। নাতিদীর্ঘ একটি সংবাদ সম্মেলন ছিল তেজগাঁয় প্রধানমন্ত্রীর যে কার্যালয় রয়েছে সেখানে, এবং সেখানে আগামী বুধবার যে 100তম দিনে পা দেবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকারটি আসলো, এবং তার এই 100 দিনের তাদের যে কর্মপরিকল্পনা 180 দিনের ছিল, তার 100 দিন কিন্তু পূরণ হয়ে গেল। আমরা মূল চুম্বক পয়েন্টগুলো যদি একবার একটু দেখে নিতে চাই জাফর, সেই জায়গাগুলোর দিকে নজর দিলে আমরা যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে শুরুতেই যে বক্তব্যটি প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন বলার চেষ্টা করেছেন যে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো মজবুত হচ্ছে, এই বিষয়টি মূলত সরকার গঠনের শুরু থেকেই, অর্থাৎ নির্বাচনের আগে থেকেই কিন্তু বারবার প্রতিশ্রুতি দিয়ে আসছিল সরকারের পক্ষ থেকে যে গণতান্ত্রিক যেই প্রতিষ্ঠানগুলো ছিল, বিশেষ করে গণতন্ত্রের যেই অবস্থা ছিল বিগত দেড় দশকের শাসনামলের প্রতিটি প্রতিষ্ঠানই আসলে একটি ভঙ্গুর অবস্থায় গিয়েছে, এবং সেটিকে প্রাতিষ্ঠানিক কাঠামো দেওয়ার যে চেষ্টা সেটি অনেকটাই মজবুত আকার ধারণ করেছে, এমনটা দাবি করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা। পাশাপাশি জীবনমানে ইতিবাচক পরিবর্তন বলতে বেশ কিছু পদক্ষেপ আমরা দেখেছি, যে যেমন মূলত ফ্যামিলি কার্ড দিয়েই শুরু করেছিল সরকারের যাত্রা এই নাগরিক জীবন জনজীবনকে কিছুটা ইতিবাচক ধারায় নিয়ে আসার জন্য, এবং সেটি কিন্তু কৃষক কার্ড সহ আরও বেশ কিছু পদক্ষেপের মধ্য দিয়ে আমরা সেই বিষয়গুলো দেখতে পেয়েছি। এবং বাক স্বাধীনতার সুযোগে নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা, এই বিষয়টি নিয়ে একটি বড় ধরনের বিতর্ক হয়ে গিয়েছে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রধানমন্ত্রী, তার পরিবার, তার কন্যা, পাশাপাশি সরকারের যারা রয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী এবং দলের পক্ষ থেকে তাদেরকে নিয়ে নানাবিধ সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে কিন্তু বেশ কিছু মিথ্যাচার অপপ্রচারের কথা বলা হয়েছিল, এবং বেশ কিছু প্রমাণিত হয়েছে যে সেই বিষয়গুলো আসলে এক ধরনের বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। সেই জায়গাটি আসলে প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন বলার চেষ্টা করেছেন যে বিএনপি যতবার আসলে ক্ষমতায় এসে সবসময় বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য তারা কাজ করার চেষ্টা করেছে, এবং এটিকে তারা এই সরকারও সেই বিষয়কে গণমাধ্যম এবং অন্যান্য যে বাক স্বাধীনতা রয়েছে সব কিছুই আসলে নিশ্চিত করতে চায়, কিন্তু এই সুযোগটি আসলে একটি গোষ্ঠী নিচ্ছেন এবং নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছেন। এবং সুশাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থানের সরকার, এই বিষয়টি মূলত একটি প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে যত দ্রুত সম্ভব যে কোনো একটি অপরাধ ঘটলে কিন্তু অপরাধীকে গ্রেফতারের পাশাপাশি বিচারের সম্মুখীন করার চেষ্টা করে যাচ্ছে সরকার। অর্থনৈতিক দিক থেকে সরকারের সাফল্য কিংবা সেই জায়গাটিতে কোনো কিছু বলেছেন কিনা? অর্থনীতির যেই চাকা সচল করার যে বিষয়টি, সেটি সরকার শুরু থেকেই খুব গুরুত্বের সাথে কাজ করেছেন, এবং যেমন কৃষক ক্ষেত্রে 10,000 টাকা পর্যন্ত তাদের যে ঋণের মওকুফ করেছেন, সেই জায়গাটির পাশাপাশি কিন্তু তরুণদেরকে সক্ষম করে তোলার জন্য তাদেরকে বেশ কিছু ফান্ডিংয়ের ব্যবস্থা করেছেন সরকার পক্ষ থেকে, এবং বন্ধ মিল কারখানাগুলো চালুর জন্য কিন্তু প্রায় 60,000 কোটি টাকার একটি তহবিল দেওয়া হয়েছে। জুনায়েদ মুরসালিন, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জুনায়েদ মুরসালিন, জানাচ্ছিলেন সরকারের যে 100 দিন পূর্তি হতে যাচ্ছে আগামী বুধবার, সে বিষয়ে সরকারের উপদেষ্টা প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিনের যে এই সংবাদ সম্মেলন, সে বিষয়ে বিস্তারিত।